ও নাগিন মা, চলো না, আর দেরি করছো কেন? তোকে নিয়ে যেতে মন সায় দিচ্ছে না রে মা। যদি কোনো বিপদ হয়। কিছু হবে না মা, আমরা দুজন একসাথে থাকলে কোথাও কোনো বিপদ হবে না। আচ্ছা বেশ, তাহলে এক কাজ কর, তুই আপাতত তোর বাড়ি যা। ঠিক কাল সকালে আবারও আমার সাথে দেখা করিস। কিন্তু মা, এতে তো দেরি হয়ে যাবে। কিছু হবে না, আমার জঙ্গলে কিছু কাজ আছে, আগে ওগুলো একটু গুছিয়ে নেই, না হলে পরে আরো বিপদ হতে পারে। আর তাছাড়া তোর বাবা মাকে একটু সামলা, তোর ভাইকে হারিয়েছে। এখন তুই ওদের পাশে থেকে ভরসা না দিলে যে তারা আরো ভেঙে পড়বে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ মা। ঠিক আছে, তাহলে আমি বাড়ি যাচ্ছি। কাল সকাল সকাল তোমার কাছে চলে যাব। সাবধানে যাস। নাগিনীর কথা মতো নয়না চলে গেল তার বাড়িতে। বাড়িতে যেতেই দেখলো তার বাবা এবং মা দুজন বারান্দায় বসে অঝোর ধারায় কান্না করছে। আমার একমাত্র ছেলেটা কোথায় হারিয়ে গেল? আমাদের শেষ বয়সে একমাত্র ভরসা কোথায় চলে গেল? আমার ছেলেটাকে তুমি যেখান থেকে পারো খুঁজে এনে দাও। ওকে ছাড়া যে আমি বাঁচবো না। জামাল, বাবা রে, কোথায় চলে গেলি বাবা? আমার বুকে ফিরে আয় মানিক। মা, বাবা, তোমরা এভাবে কান্না করো না। এমন হলে যে তোমরা অসুস্থ হয়ে যাবে। তুই কোথায় ছিলি নয়না? তোর ভাইকে হারিয়ে ফেলেছি। এখন তুইও যদি এভাবে বাইরে বাইরে ঘুরিস, আমরা আর কি নিয়ে থাকবো রে মা? বাবা, আমাকে তো বাইরেই থাকতে হবে। আমাকে খুঁজতে গিয়েই ভাই হারিয়ে গিয়েছে। এখন এটা আমার দায়িত্ব, ওকে যেখান থেকেই হোক খুঁজে বের করা। না নয় না, তুই কোথাও যাস না মা। যদি তুইও হারিয়ে যাস, আমার কিছুই হবে না মা। আমি আর নাগিন মা দুজনে মিলে ভাইকে খুঁজতে যাব। আমার কিছুতেই তোকে ছাড়তে মন সায় দিচ্ছে না মা। তুই আমাদের কথা শোন, এভাবে আমাদের একা একা ফেলে যাস না মা। দরকার হলে আমরাও তোদের সাথে যাই। বাবা দেখো, ভাই যে কারণেই হারিয়ে গিয়েছে সেটা থেকে তাকে উদ্ধার করতে পারবে একমাত্র নাগিন মাই। তিনিই জানেন ভাই কোথায় থাকতে পারে। তবে সেখানে যেতে হলে অনেক চড়াই উতরাই পার হতে হবে। তোমরা এত কষ্ট নিতে পারবে না। আমি কথা দিচ্ছি, আমি যে করে হোক ভাইকে ফিরিয়ে আনবই, আর নিজেও অক্ষতভাবে ফিরে আসব। কিন্তু তোর যদি কোনো ক্ষতি হয়? আমার কোনো ক্ষতি হবে না মা, তুমি ভরসা রাখো। কাল সকালেই আমি আর নাগিন মা ভাইকে খুঁজতে বেরিয়ে যাব। চলো মা, তোমাকে আমি রান্নায় সাহায্য করি। তোমরা কিছু খেয়েছো? জামাল হারিয়ে যাওয়ার পর থেকে চুলায় আর আগুন ধরায়নি। এখন আর কোনো খাবারই গলা দিয়ে নামবে না রে মা। এভাবে হলে যে তোমরা অসুস্থ হয়ে পড়বে। তোমরা অসুস্থ হয়ে গেলে তো চলবে না। চলো তো চলো, আমার সাথে কিছু খেয়ে নেবে চলো। বাবা, তুমিও ভেতরে এসো। পরের দিন খুব সকাল সকাল নয়না বাড়ি থেকে বেরিয়ে গেল। তাকে এখন নাগিনীর বাড়িতে যেতে হবে। সে দ্রুত হেঁটে জঙ্গলের রাস্তা ধরল। কিছুটা পথ হাঁটতেই হঠাৎ তার চোখে পড়ল একটা বড় বটগাছের নিচে একটা কাক তীরবিদ্ধ হয়ে পড়ে আছে। এ কি? এই কাক এখানে তীরবিদ্ধ হয়ে পড়ে আছে কেন? ইস, মনে হচ্ছে কেউ ভুলে এর গায়ে নিশানা ছুঁড়েছে। আমার খুব কষ্ট হচ্ছে ওকে দেখে। বেঁচে আছে নাকি মরে গেছে তাও তো বুঝতে পারছি না। ওর গা থেকে তীরটা সরিয়ে দেখি। এ কি? আপনি কে? আর এই কাকের ভেতর থেকে বেরিয়ে এলেন কি করে? আমি পরীদের রাজ্যের এক সাধারণ পরী। এই কাকের গায়ে তীর লেগে আমি আহত হয়ে পড়েছিলাম। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। কিন্তু পরী, তোমার সাথে এমনটা হলো কি করে? আমি আমার রাজ্য থেকে বেরিয়েছিলাম পৃথিবী ঘুরে দেখার জন্য। ঘুরতে ঘুরতে একসময় এই জঙ্গলে আসি। তখন আমি দেখতে পাই এই রে,
এই শিকারী যদি এখন আমাকে দেখতে পায় তাহলে নির্ঘাত আমার গায়ে তীর ছুড়বে। ওরা তো বেছে বেছে সুন্দর আর অদ্ভুত দেখতে জিনিসগুলোতেই তাদের নিশানা বানায়। পরী নিজেকে বাঁচানোর জন্য একটা কুৎসিত কাকের রূপ নেয়। সে শিকারীর পাশ দিয়েই উড়ে যাচ্ছিল, কিন্তু শিকারী সেই কাকের দিকে তীর ছুঁড়ে তাকে আহত অবস্থায় ফেলে রেখে জঙ্গল থেকে চলে যায়। তখন থেকেই পরী ব্যথায় কাতরাচ্ছিল। পরীর কথা শুনে নয়নার খুব কষ্ট হলো। পরী নয়নাকে বলল, এগুলোই আমার ঘটনা। ইস, তোমার খুব ব্যথা করছে তাই না? না, যতক্ষণ তীর বিদ্ধ অবস্থায় ছিলাম ততক্ষণ ব্যথা ছিল, এখন কোনো ব্যথা নেই। এবার তুমি বলো তো, এত সকাল সকাল এই জঙ্গলে কেন এসেছো? আমার ছোট ভাই হারিয়ে গিয়েছে, ওকে খোঁজার জন্য আমি এই সাত সকালে বাড়ি থেকে বেরিয়েছি। সে কি, হারিয়ে গেছে কিভাবে? নয়না পরীকে সে সাপুড়ে আর তার নাগিন মায়ের সব কথা খুলে বলল। সবটা শুনে পরী বলল, এ তো খুবই সাংঘাতিক ঘটনা। ওই শয়তান সাপুড়ে তোমার ভাইকে নিয়ে কোথায় গিয়েছে তা তো তুমি কোনোভাবেই খুঁজে বার করতে পারবে না। আমারও এ নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। দাঁড়াও, তুমি যেহেতু আমায় বাঁচিয়েছো, তাই তোমাকে আমি পুরস্কার হিসেবে একটা জিনিস দিচ্ছি। এটা দিয়ে তুমি সহজেই তোমার ভাইকে খুঁজে বার করতে পারবে। এটা কি? এটা হলো জাদুকরি ঘূর্ণায়মান চক্র। এই চক্রের মাধ্যমে তুমি আর তোমার নাগিন মা যেখানে খুশি সেখানে যেতে পারবে। তবে এটা কিন্তু অতিরিক্ত বাতাসে টিকতে পারে না। তুমি এই চক্রের ভেতরে উঠে যেখানে খুশি সেখানে যেতে পারবে। আমি তাহলে আসি, আর তোমাকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। পরী নয়নার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। নয়না তাড়াতাড়ি সেই ঘূর্ণায়মান চক্রতে বসে তার নাগিন মায়ের কাছে চলে গেল। নাগিন মা তাকে এই চক্রকে দেখে বেশ অবাক হলো। কিরে, তুই এটা কোথায় পেলি? নয়না তখন তাকে পরীর সমস্ত ঘটনা খুলে বলল। সবটা শুনে নাগিন বেশ খুশি হলো আর মনে মনে পরীকে কৃতজ্ঞতা জানালো। সে নয়নাকে বলল, এটা তো খুবই ভালো হয়েছে রে। আমাদের আর তাহলে কষ্ট করে কোথাও যেতে হবে না। মনে মনে যদি এখানে উঠে সেই জায়গায় কথা চিন্তা করা যায় তাহলে তো খুবই ভালো। চল তাহলে আর দেরি না করে আমরা জামালকে খুঁজতে বের হয়ে যাই। হ্যাঁ মা, চলো। আকাশের পরিস্থিতি কেন যেন ভালো লাগছে না, আর এটা নাকি বেশি বাতাসে টিকতে পারে না। তারা দুজন ঘূর্ণন চক্রটিতে উঠে বসল। সাথে সাথে চক্রটি আকাশে উঠে গেল। প্রায় বেশ কিছুক্ষণ সেটা আকাশে ভাসল, কিন্তু দেখতে দেখতে হঠাৎ করে পুরো আকাশ কালো হয়ে গেল। ঝড়ো বাতাস বইতে শুরু করলো। চক্রটি প্রচন্ড পরিমাণে দুলতে শুরু করলো। নয়না ও নাগিন দুজনেই ভয় পেয়ে গেল। নয়না, শক্ত করে বসে থাক মা, ভয় পাস না। আমি যে বেশিক্ষণ ধরে রাখতে পারছি না মা, মনে হচ্ছে এক্ষুনি ছিটকে পড়ে যাব। আমার হাত ধরে বসে থাক। তারা দুজন প্রাণপণে নিজেদের সেই চক্রের ভেতর ধরে রাখতে চেষ্টা করলো, কিন্তু শেষ রক্ষা আর হলো না। প্রচন্ড বাতাসের গতিতে দুজনই দুই প্রান্তে ছিটকে পড়ে গেল। প্রায় বেশ কিছুক্ষণ পর এক প্রকাণ্ড দ্বীপে নয়না নিজেকে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করলো। এ কি, আমি কোথায় এসেছি? নাগিন মাকেও তো আশেপাশে দেখতে পাচ্ছি না। এখন আমি কি করে জামালকে খুঁজবো আর বাড়ি ফিরবো? নাগিন মা, ও নাগিন মা, কোথায় তুমি? আমার তো মনে হয় এখানে আমি ছাড়া আর কেউ নেই। হে বিধাতা, এখন আমি কি করব? আমার যে খুব ভয় করছে।
নয়না উঠে পুরো দ্বীপে একা একাই হাঁটতে লাগলো, কিন্তু কোথাও কোনো জনমানবের চিহ্ন পেল না। সে একা একাই কাঁদতে লাগলো আর নিজে নিজেই বলল, আমি এই দ্বীপ থেকে বের হব কি করে? সেই ঘূর্ণন চক্রটাও যে হারিয়ে ফেলেছি। আমার মাথায় কিছুই আসছে না, কিন্তু এভাবে বসে থাকলেও যে আমি কোনো উপায় খুঁজে পাবো না।